নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী। কৈলাসহরের মাগরুলি গ্রাম পঞ্চায়েত এলাকায় আদালতের রায়ের পর মন্দির উচ্ছেদ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। দীর্ঘ 15 থেকে 20 বছর পুরনো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরটি স্থানীয় ধর্মীয় বিশ্বাস এবং আবেগের কেন্দ্রবিন্দু। মন্দির উচ্ছেদের প্রতিবাদে সনাতন হিন্দু সম্প্রদায় প্রশাসনের কাছে শান্তিপূর্ণ ও মানবিক সমাধানের দাবি জানিয়েছে। খোয়াই সিঙ্গিছড়া স্কুল মাঠে মন্ডল কমিটির উদ্যোগে শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে 2002 সালে সিঙ্গিছড়ায় উগ্রবাদীদের দ্বারা নিহত 17 জন শহীদের স্মরণ করা হয়। বিশালগড় থানার বাইপাস সড়কে দুটি গাড়ির সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। দৃশ্যটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, যা ভয়ঙ্কর দুর্ঘটনার প্রমাণ হিসেবে সামনে আসে। দুর্ঘটনার সময় এলাকায় প্রচুর লোক থাকলেও কেউ সরাসরি আহত হননি। প্রতাপগড় চৌমুহনী বাজারের বাসিন্দা ইতি দাস ও তার মেয়েকে বেধড়কভাবে মারধর করার অভিযোগ উঠেছে কৃষ্ণ সরকার এবং তার পরিবারের বিরুদ্ধে। ইতি দাস প্রতাপগড় শ্যামসুন্দর পাড়ায় একটি জমি কিনেছিল এবং এই জমি কেনাকে কেন্দ্র করে ইতি দাসের কাছে 96,000 টাকা তোল্লা দাবি করেছিল কৃষ্ণ সরকার। ইতি সরকার সেক্ষেত্রে রাজি না হলে তার উপর হামলা চালিয়েছে কৃষ্ণ সরকার। যাত্রাপুর থানার উত্তর মহেশপুর পঞ্চায়েতে দীপঙ্কর পাল নামে এক 48 বছর বয়সী ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, দীপঙ্কর মানসিকভাবে চাপে ভুগছিল, নেশার অভ্যাসে ভুগছিল বলে এবং সম্প্রতি তার স্ত্রী 6 থেকে 7 মাসের মধ্যে বাবার বাড়িতে চলে গিয়েছিল। মৃতদেহের মাথার পাশে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মান্দাই বিধানসভা কেন্দ্রের সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের মূল দাবিগুলি ছিল ককবরক ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা, সিএএ বাতিল করা, রেগা আইন বাতিল করা সহ আরো একাধিক দাবি তারা তুলেছিল। রাজ্যের বিভিন্ন জেলায় বন্দে মাতরমের সার্ধশতবর্ষ এবং ভারতের সংবিধানের 75 বছর পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে বৃহৎ হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ধর্মনগর বিবিআই স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে র্যালির মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। আমতলী থানার মধুবন এলাকা থেকে পুলিশ চুরি হওয়া দুটি মোটরসাইকেল সহ কুখ্যাত চোরকে আটক করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত আরো এক যুবকের নাম প্রকাশ করা হয়। এর মাধ্যমে পুলিশ চুরি হওয়া দুটি মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। মহারানী চেলাগাং কেন্দ্রের এমডিসি সম্রাট জমাতিয়ার উন্নয়ন তহবিল থেকে গোমতী জেলার চন্দ্রপুর আরএফ ভিলেজ কাউন্সিলে জনজাতি সম্প্রদায়ের মধ্যে ডেকোরেটর সেট, বাদ্যযন্ত্র, চেয়ার টেবিল সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। দক্ষিণ ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিক অফিসের উদ্যোগে জেলা জুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে নো হেলমেট নো অ্যাটেন্ডেন্স নিয়ম চালু করা হয়েছে। ট্রাফিক আইন মেনে চলা এবং আকস্মিক দুর্ঘটনা রোধে লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা শিক্ষা আধিকারিক দিলীপ চন্দ্র দাস। আগরতলা রেল স্টেশন চত্বর থেকে রাজ্য গোয়েন্দা, জিআরপি এবং আরপিএফ এর বিশেষ অভিযানে দুই যুবককে আটক করা হয়েছে। ধৃতদের কাছ থেকে পিস্তল এবং নেশা সামগ্রী উদ্ধার করা হয়। রানী কমলাবতী এক্সপ্রেস ট্রেন যাওয়ার পথে এই যুবকদের আটক করা হয়। বজ্রং স্কুল এলামনির উদ্যোগে রবিবার বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় 19তম পুনর্মিলন উৎসব। এই উৎসবে বিশেষভাবে স্কুল পাঠরত দুস্থ ছাত্র ছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা করা হয়। এলামনির সদস্যরা বছরভর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকায় কৃষ্ণনগর ছাত্র সংঘকে একটি অ্যাম্বুলেন্স গাড়ি দিয়েছে রামনগর বিধানসভা এলাকার বিধায়ক দীপক মজুমদার। অ্যাম্বুলেন্সের শুভ সূচনা করা হয় রবিবার। ছাত্র সংঘের সম্পাদক নারায়ণ দে জানিয়েছেন, সমাজসেবামূলক এই ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে। বিধানসভা অধিবেশনে প্রশ্ন উত্থাপনের অনুমতির দাবিতে তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা রাজ্যপালের কাছে স্মারকলিপি পেশ করেছে। তিনি জানিয়েছেন, জনজাতিদের উন্নয়নমূলক প্রশ্ন বিধানসভায় আলোচিত হলে তবেই বাস্তব উন্নয়ন সম্ভব। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী টিটিএডিসি কে 6,06,045 কোটি টাকা দেওয়ার বিষয়ে বিধানসভায় স্পষ্ট বক্তব্য রাখেননি। কমলাসাগর বিধানসভার হাজারে চৌমুহনী এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বেআইনি মজুতকৃত কাপড় এবং বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে বিশালগড় থানার পুলিশ। কৃষ্ণজিৎ বণিকের বাড়িতে হানা দিয়ে তার ভাই রুডি বণিকের ঘর থেকে এইসব সামগ্রী উদ্ধার করা হয়।
আসামের এক জনসভায় কংগ্রেসের বিরুদ্ধে আরো তীব্র আক্রমণ শানিয়েছে প্রধানমন্ত্রী। রবিবার নরেন্দ্র মোদী বলেন, ভোটাররা কংগ্রেসের নেতিবাচক রাজনীতি প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রীর দাবি, জনগণ শাসন ও উন্নয়নের জন্য ক্রমশ বিজেপির উপর আস্থা রাখছেন। জম্মু কাশ্মীরে ফের সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়েছে। সন্ত্রাসবাদীরা পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই মহম্মদের সদস্য বলে জানা গেছে। কিস্তওয়ারা সিংহপুরা এলাকায় কর্ডন ও তল্লাশি অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটে। লাডলি বেহেন প্রকল্প চালু রাখতে গিয়ে মহারাষ্ট্র সরকারের ঋণের বোঝা ক্রমশ বাড়ছে। এখনো পর্যন্ত লাডলি বেহেন যোজনার রাজ্য সরকারের মোট ব্যয় হয়ে দাঁড়িয়েছে 48,632 কোটি টাকা, যা গত 2 বছরে প্রতিদিন গড়ে 125 কোটি টাকা ঋণ নেওয়ার মধ্যপ্রদেশের মোট ঋণের পরিমাণ গিয়ে পৌঁছেছে 4,64,340 কোটি টাকায়। এই নিয়ে এক সপ্তাহে চতুর্থবার ভারত পাকিস্তানের সীমান্তে দেখা গেছে অজ্ঞাত ড্রোন। শনিবার সন্ধ্যা 7:30 নাগাদ সোমবার জেলার রামগড় সেক্টরে দুটি রহস্যজনক ড্রোনের দেখা মেলে। সেনা ক্যাম্পের কাছাকাছি এলাকায় এই ড্রোনগুলি উঠতে দেখা গেছে, যা পাকিস্তান ড্রোন বলে সন্দেহ করা হয়েছে। বিহারের রাজনীতিতে বদলের হাওয়ার ইঙ্গিত মিলেছে রাষ্ট্রীয় জনতা দলে। বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবকে আরজেডির কার্যকরী সভাপতি করা হতে পারে। শারীরিক অসুস্থতার কারণে দলের শীর্ষ পদ থেকে সরে দাঁড়াতে পারেন লালু প্রসাদ যাদব। ইন্ডিগোকে এবার 22.2 কোটি টাকা জরিমানা করেছে উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। গত ডিসেম্বরে একাধিক উড়ান বাতিল ও চরম যাত্রী ভোগান্তির ঘটনায় এবার পদক্ষেপ নিয়েছে ডিজিসিএ। দিল্লির বাতাসে ফের বেড়েছে দূষণের মাত্রা। বায়ুর গুণগত মান পৌঁছেছে অতি ভয়ানক স্তরে। পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে আবারও জারি করা হয়েছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান 4। বায়ু দূষণ নিয়ন্ত্রণে কমিশন বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার বিকেল 4টে নাগাদ দিল্লির গড় বায়ুর গুণগত মান ছিল AQI 400। নিখোঁজ হয়ে যাওয়া ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী বিমানে ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে। রবিবার এই তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট আধিকারিকরা। মেঘলা আবহাওয়ার মধ্যে মাকাসার বিমানবন্দরে অবতরণের সময় ATR 42 থেকে 500 টার্বোপ্রপ বিমানটির সঙ্গে ATS এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে সূত্রের খবর। ইরানের নিহতের সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করেছে, এমনই দাবি আমেরিকার মানবাধিকার সংগঠন সংবাদ সংস্থা। সংবাদ সংস্থাটির দাবি অনুযায়ী মৃতদের মধ্যে 2885 জন বিক্ষোভকারী এবং বাকিরা সাধারণ মানুষ। তবে প্রত্যক্ষদর্শী ইরানের চিকিৎসকদের মতে মৃতের সংখ্যা অন্তত 16,000। 2024 সালের জুলাই আন্দোলনে নিহত এবং আহতদের মুক্তিযুদ্ধের শহীদদের মতো স্বীকৃতি দিতে চায় বিএনপি, জানিয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপির ক্ষমতা এলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রকের অধীনে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের জন্য পৃথক বিভাগ গঠন করা হবে। জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের দেখভালের প্রতিশ্রুতিও দেন তিনি। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।